নমস্কার। শীতকালীন বাঙালির একটা অতি প্রিয় খাবার হলো মটরশুঁটির কচুরি। এই সময় বাজারে বেশ টাটকা মটরশুঁটি পাওয়া যায়। তার জন্য কচুরিগুলো খেতেও বেশ টেস্টি হয়। আমি ১ কেজি মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। অনেকে কিন্তু ১ম এ এই মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নেয়। আমি কিন্তু সেদ্ধ করিনি। আমি ডাইরেক্ট ১ম এ মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মটরশুঁটিগুলো পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়া যাবে না। জল ছাড়াই মটরশুঁটিগুলো পেস্ট করতে হবে, না হলে নরম হয়ে যাবে। মিক্সি বাটির মধ্যে আমি সমস্ত মটরশুঁটিগুলো নিয়ে নিলাম। তার মধ্যে অল্প একটু আদা নিলাম। খুব বেশি পরিমাণে আদা নেওয়া যাবে না, তাহলে আদার একটা গন্ধ ছাড়বে। কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প একটু পরিমাণে হিং দিলাম। মটরশুঁটির পরিমাণ মতন করে নুন দিয়েছি আর ২ চামচ চিনি দিতে হবে। তারপর একটা খুব মিহি পেস্ট করে নিতে হবে, যেন এতটুকু মটরশুঁটির দানা যেন না থাকে। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন ওই মটরশুঁটির পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে, যাতে একদম পুরো শুকনো, শুকনো হয়ে যায়। যত বেশি শুকনো হবে, লুচির মধ্যে এই পুরটা দেওয়ার সময় কোনো অসুবিধাও হবে না, আর বেলার ক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হবে না। তাই একটু কিছুক্ষণ ধরে নেড়ে একটু শক্ত, শক্ত করে তারপরে নামাতে হবে। কচুরিটা বানানোর জন্য আমি একটা গামলার মধ্যে ৫০০ গ্রাম ময়দা নিয়েছি আর অল্প একটু আটা নিয়েছি। পরিমাণ মতো নিলাম নুন, কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি। আমি এই ময়দার মধ্যে কোনো রকম চিনি দিইনি। কারণ কারণ মটরশুঁটি পেস্ট করার সময় যে ২ চামচ চিনি দিয়েছি সেটা একটু বেশি হয়েছে। তাই টেস্টের ব্যালেন্সটা হয়ে যাবে। ঈষদ উষ্ণ গরম জল নিয়ে নিলাম, দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। মাখাটা যেন খুব শক্তও না হয় আর খুব নরমও না হয়, মিডিয়াম মাখতে হবে। একবারেই বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখাতে হবে। ময়দাটা খুব ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ১০ মিনিট পর আমি ঢাকনা খুলে এবার ময়দা থেকে আমি লেচি তৈরি করব। তার জন্য আমি অল্প একটু পরিমাণে ময়দা কেটে নিলাম। তারপর গোল বাটির মতন শেপ করলাম। ময়দাটাকে হাতের তালুর মধ্যে নিয়ে কিছুটা পরিমাণে পুর নিলাম। পুর ভরে খুব ভালো করে মুখটা সিল করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লেচি করে নেব। একটা ছোট্ট টিপস আছে, যদি দেখেন এই পুরটা নরম হয়ে গেছে, তাহলে কিছুটা পরিমাণে ছোলার ছাতু এই পুরটার সঙ্গে মিশিয়ে নেবেন, দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তাহলে দেখবেন পুরটা বেশ ঠিকঠাক হয়ে গেছে। আমি লিচিগুলো তৈরি করে নিলাম। এবার একটা লিচি নিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল বুলিয়ে নিয়েছি। তারপর সেটাকে বেশ গোল করে বেলে নিলাম। খুব হালকাভাবে বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, না হলে পুরটা বেরিয়ে যাবে। দেখুন, এই বেলা লুচি থেকে একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। যদি পুর বাইরে বেরিয়ে যায়, তাহলে কচুরিগুলো ছেঁকার সময় সেখান থেকে পুর বেরিয়ে যাবে। তাতে কচুরিগুলো খেতে খুব একটা টেস্টি হবে না। এইভাবে প্রত্যেকটা কচুরি আমি হালকা হাতে বেলে নেব। আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দুটো পিঠই উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। আমি এইভাবে পরপর কচুরিগুলো সব ভালো করে ভেজে তুলে নেব। আমার প্রত্যেকটা কচুরি কিন্তু খুব ভালো করে ফুলেছে, তাই জন্য প্রত্যেকটা কচুরি আমার বেশ নরমও হয়েছিল খেতে। কচুরির সঙ্গে আমি আলুর দমও বানিয়েছিলাম, কিন্তু কচুরিগুলো এতটাই টেস্টি হয়েছিল যে আলুর দম ছাড়াই আমরা শুধু কচুরি অর্ধেক খেয়ে ফেলেছিলাম। কচুরিগুলো ছেঁকার সময় দেখুন কোনো রকম পুর কিন্তু আমার বেরিয়ে আসেনি। এইভাবে আমি প্রত্যেকটা কচুরি আমি ছেঁকে নেব। এ এই যে আমি একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি। কচুরির মধ্যে কিরকম পরিমাণে পুর আমি ভরেছি। এই নরম স্বাদের কচুরিগুলো খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল যে মনে হচ্ছে বারবার বানাই আর খাই। এবং এটা বানাতেও খুব একটা ঝামেলা পোহাতে হয় না এবং কম সময়ের মধ্যে হয়ে যায়। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।